আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলের ট্যাঙ্ক বিধ্বংসী ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। গাজায় আরও ৩ ইসরায়েলি সেনা নিহত, জেরুজালেমে ৬ ইহুদিবাদী আহত এবং বন্দুক হামলায় ৬ ইসরায়েলি নিরাপত্তা কর্মী হতাহত। এরপর জানাবো নেতানিয়াহুকে অপসারণের সময় এসেছে বললেন ইসরায়েলের বিরোধী দলের নেতা। ইসরায়েলের ব্যাপারে কথায় কাজে মিল নেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের, তথ্য ফাঁস। অবশেষে ফিলিস্তিনের স্বাধীনতা চায় যুক্তরাষ্ট্র, জানাবো এর সম্পূর্ণ বিস্তারিত। এবং সর্বশেষ জানাবো মেতেইদের সঙ্গে ঘর নয়, এবার প্রশাসনের হুমকি কুকি সংগঠনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলের মিসগাভ আম এলাকায় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামাসের সাথে যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে বৃহস্পতিবার ইসরায়েলে এই হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। তবে এতে ইসরায়েলে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলে এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের মিসগাভ আম এলাকায় অন্তত 3টি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে বৃহস্পতিবার ভোরের দিকে ইসরায়েলের সামরিক বাহিনীর যুদ্ধবিমান থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়েছে। লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর কয়েকটি অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল বাহিনী। হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের মিসগাভ আমে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। লেবাননের যুদ্ধ বিমান থেকে হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। এতে দেখা যায় সীমান্ত লাগোয়া লেবাননের দক্ষিণের এক এলাকায় যুদ্ধ বিমান থেকে বোমা ফেলেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেখানে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেল। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের যুদ্ধ শুরুর পরের দিন থেকেই প্রত্যেক দিন ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে হিজবুল্লাহর যোদ্ধাদের প্রাণঘাতী সংঘর্ষ চলছে। হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে শুরু থেকেই ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননের হিজবুল্লাহ। সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর সংঘাত গত কয়েকদিনে তীব্র আকার ধারণ করেছে। উভয় পক্ষের মাঝে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের সাথে সংঘাতে এখনো পর্যন্ত হিজবুল্লাহ ৭০ যোদ্ধা নিহত হয়েছেন। একই সময় লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াতে চায় না তারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, হিজবুল্লাহ সীমান্তে হামলা বন্ধ না করলে গাজার মতো বিধ্বংসী ধ্বংসযজ্ঞে পরিণতি ভোগ করতে পারে বৈরুত। গাজায় আরও ৩ ইসরায়েলি সেনা নিহত, জেরুজালেমে ৬ ইহুদিবাদী আহত। গাজায় প্রতিরোধ সংগ্রামীদের হামলায় আরও ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর ২০২তম ব্যাটালিয়নের একটি কোম্পানি ডেপুটি কমান্ডার রয়েছে, তার নাম ক্যাপ্টেন শ্লোমো বেন নুন। এ নিয়ে গাজার স্থল অভিযান এ পর্যন্ত ৫১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তবে ফিলিস্তিনে হামাস বলেছে, ইসরায়েল তাদের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না। তাদের ঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি ইসরায়েলি সেনার প্রাণহানি ঘটেছে বলে হামাস দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী আজ বলেছে, উত্তর গাজায় গত রাতভর সংঘর্ষে ২০২তম ব্যাটালিয়নের ২২ বছর বয়সী ক্যাপ্টেন শ্লোমো বেন নুন প্রাণ হারিয়েছেন। এছাড়া উত্তর গাজায় ফিলিস্তিনি সংগ্রামীদের হামলায় আরও ২ ইসরায়েলি সেনা মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। তাদের অবস্থা আশঙ্কাজনক, তবে হাসপাতালে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। এছাড়া গাজায় আরও ২ ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে দখলদার বাহিনী। নিহত সেনাদের নাম ক্যাপ্টেন আসাফ মাস্টার এবং ক্যাপ্টেন কেফির ইস্ত জাক ফ্রাঙ্কো। এই ২ কর্মকর্তা সাহায্য করে ৪০১তম ব্রিগেডের দায়িত্ব পালন করছিল। এদিকে দক্ষিণ জেরুজালেম বা দক্ষিণ বাইতুল মোকাদ্দাসে ফিলিস্তিনিদের হামলায় ৬ ইহুদিবাদী ইসরায়েলি আহত হয়েছে বলে টাইমস অব ইসরায়েল পত্রিকা জানিয়েছে। একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, গুলিতে আহত হওয়া ৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে ২০ বছর বয়সী এক তরুণের অবস্থা বেশ আশঙ্কাজনক। জেরুজালেম একটি চেকপয়েন্টে এই গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে চেকপয়েন্টটি ঠিক কোথায় অবস্থিত সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার সঙ্গে জড়িত ৩ জন তাদের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। হামলাকারীরা একটি সন্দেহজনক গাড়িতে করে আসেন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর সরাসরি গুলি ছোড়েন। পুলিশ আরও জানিয়েছে, গোলাগুলিতে ২ জন বেসামরিক মানুষ সামান্য আহত হয়েছেন। পুলিশ ২টি হ্যান্ডগান এবং একটি M16 রাইফেলের ছবি প্রকাশ করেছে। তারা দাবি করেছে, হামলায় এই অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল। জেরুজালেমে ইসরায়েলি নিরাপত্তা
নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর এমন সময় হামলার ঘটনা ঘটল যখন দখলদার ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের ঘরবাড়িতে হামলা চালানোর সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে চলছে ইসরায়েলিদের তাণ্ডব। গতকাল ইসরায়েলি সেনারা গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় ঢুকেছে। তারা বেশ কয়েকদিন ধরে দাবি করে আসছিল আল শিফার ভেতরে হামাসের কমান্ড সেন্টার রয়েছে, কিন্তু এই ধরনের কোনো কিছুর সত্যতা তারা প্রমাণ করতে পারেনি, সূত্র জানাচ্ছে পার্স টুডে। নেতানিয়াহুকে অপসারণের সময় এসেছে, বললেন ইসরায়েলি বিরোধী দলের নেতা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অপসারণের সময় এসেছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার অতি ডানপন্থী মন্ত্রিসভা প্রতিস্থাপনের সময় এসেছে। পরিবর্তে আমাদের একটি জাতীয় পুনর্গঠন সরকার প্রতিষ্ঠা করতে হবে। লিকুদের নেতৃত্ব দেবে নেতানিয়াহু এবং চরমপন্থীরা সেখানে থাকবে না। ইয়াহুর লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী এবং জনসাধারণ 7 অক্টোবরে হামলার পর থেকে সংযম ও সহনশীলতা দেখাচ্ছে, কিন্তু দুর্বল যোগসূত্র হচ্ছে সরকার, বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী। লাপিদের মন্তব্য ইসরায়েলের রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের সর্বশেষ লক্ষণ। কর্ণাকীর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হল নেতানিয়াহুর ব্যর্থতার জন্য কোনো দায় নিতে অস্বীকার করা, যা হামাসকে আক্রমণের সুযোগ করে দিয়েছিল। অন্যরা অবশ্য বলেছেন, সংঘাত শেষ হলেই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ বলেছেন, এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে অপসারণের আহ্বান পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। এক বার্তায় তিনি বলেছেন, আমি কণ্ঠস্বর শুনতে পাচ্ছি যে এটি করার সময় এখন নয়। তিনি আরো বলেছেন, আমরা 42 দিন যাবৎ অপেক্ষা করেছি, আর সময় নেই। আমাদের এখন যা করা দরকার তা হলো একটি সরকার যা নিরাপত্তা এবং অর্থনীতি ছাড়া আর কিছু নিয়ে ভাববে না। আমরা আগামী বছরে আরেকটি নির্বাচনের সামর্থ্য রাখতে পারি না। সূত্র আল জাজিরা। ইসরায়েলের ব্যাপারে কথায় কাজে মিল নেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের, তথ্য ফাঁস রিপোর্টে। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নৃশংস বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে সেখানে 11,300 শতাধিক ফিলিস্তিনি মৃত্যু হয়েছে, এর মধ্যে 8,000-এর বেশি নারী ও শিশু। ইসরায়েলের এই অপরাধযজ্ঞের কারণে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। তুরস্কের কর্মকর্তারা ইসরায়েলি নৃশংস হত্যাযজ্ঞের বিষয়ে নানা সমালোচনা করছেন। এমনকি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সর্বশেষ মন্তব্যে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়েছেন। তবে ইসরায়েলি বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তুরস্কের কর্মকর্তারা কঠোর বক্তব্য দিলেও প্রতিদিন ইসরায়েলের সাথে তাদের বাণিজ্য সম্পর্কে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। তুর্কি নেতারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে নিপীড়িত ফিলিস্তিনি জাতির সমর্থক ও রক্ষক হিসেবে দেখানোর চেষ্টা করে আসছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং ইসরায়েলের মৌলিক পণ্য রপ্তানির মাধ্যমে তুরস্ক সরকার যতটা সম্ভব এ দখলদার সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। অবশেষে ফিলিস্তিনের স্বাধীনতা চায় যুক্তরাষ্ট্র, জানাবো বিস্তারিত। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার তীব্রতা অতটাই বেড়েছে, শেষ পর্যন্ত চরম মিত্র হিসেবে পরিচিত আমেরিকাও বাধ্য হচ্ছে এর লাগাম টানার আহ্বান জানাতে। অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের ইসরায়েলি স্বপ্নের পরিণতি নিয়ে নেতানিয়াহু সরকারকে বারবার সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আসন্ন বিপদ থেকে বাঁচতে সমাধানও বাতলে দিয়েছেন নিজ তাগিদেই। জানিয়েছেন, চলমান যুদ্ধে বন্ধের একমাত্র উপায়। এক সংবাদ সম্মেলনে বাইডেন জানিয়েছেন, বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে গাজা দখল করা হতে পারে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় একটি ভুল। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ফিলিস্তিন ইসরায়েল সংঘাত বন্ধের একমাত্র উপায় দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা। জো বাইডেন বলেন, দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন ছাড়া যুদ্ধ বন্ধ হওয়া কখনো হবে না এবং যুদ্ধ শেষ হবে না। আমি ইসরায়েলের প্রতি স্পষ্ট করেই বলতে চাই, আমি মনে করি যারা গাজা যদি দখল করো তাহলে তা হবে তেল আবিবের জন্য বড় একটি ভুল।